আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম বান্দা বান্দিকে, আমি ওয়াদা দিলাম যদি 2 গুণে গুণান্বিত হইয়া জান্নাতে পরকালে আসতে পারস, ওয়াদা দিলাম আমি চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস আমার বান্দা বান্দিরে আমি লিখে দিব। সুবহানাল্লাহ। 2 গুণে গুণান্বিত হতে হবে, কারণ যুবক ভাইরা এই পৃথিবী চিরস্থায়ী নয়। বলুন এটা কি চিরস্থায়ী? এই পৃথিবী চিরস্থায়ী নয়। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব আমি ধ্বংস করে দিও, সব যেদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি থাকবেন তিনি কে? যিনি থাকবেন তিনি আল্লাহ। সব ধ্বংস হবে, এমনকি যিনি বাঁশি বাজাইবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও থাকবেন না, আল্লাহ তাকেও ধ্বংস করে দিবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্বংস হয়ে যাবে। সব যেদিন ধ্বংস হয়ে যাবে, যেদিন বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাঁশি বাজায়া দে, বাঁশি বাজায়া দিবে। জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, সব ধ্বংস হয়ে গেল। প্রথম সিংহায় সব ধ্বংস হয়ে গেল, দ্বিতীয় সিংহায় ফুঁক দিবার আগ পর্যন্ত লম্বা একটা সময় মাঝখানে চলে যাবে রে। আল্লাহ আবার ইসরাফিল জিন্দা করবে। ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুঁক দাও। দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবে, তখন মানুষের ভিতর থেকে আবার রূহ তৈরি হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের শরীরে আবার রূহ আসবে। কাদা মাটির নিচ থেকে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। কাদা মাটির নিচ থেকে মানুষগুলা যখন হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, আবার তাদের থাকবে প্রচন্ড পিপাসা। 1 নম্বর হলো থাকবে তাদের পিপাসা। পৃথিবীর সব পানিও যদি তাদের গলাতে ঢেলে দেওয়া হতো, পিপাসা নিবারণ হতো না। এই পরিমাণ পিপাসা থাকবে। তখন মানুষ যে হাসরের মাঠে ডুববে, ওই হাসরের মাঠে ঢুকার আগে একটা জায়গার নাম হলো হাউজে কাউসার, যেখানে আমার নবী হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবে। যারা হাসরের মাঠে ডুববে, নবীর হাতের 1 পেয়ালা পানি পান করে তারপরে হাসরের মাঠে ডুববে। সুবহানাল্লাহ। 1 পেয়ালা পানি যদি কেউ পান করতে পারে, নবীর বরকতি হাতের পানি যদি 1 পেয়ালা কেউ পান করতে পারে, 50,000 বছরের ভিতরেও কোনদিন বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। 1 পেয়ালা পানি যদি পান করতে পারে, কিন্তু আফসোসের ব্যাপার হলো এই হাউজে কাউসারের পানি সবাই পান করতে পারবে না, সবাই পান করতে পারবে না। কারণ মানুষ দলে 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 হাসরের মাঠের দিকে যখন উলঙ্গ অবস্থায় যাইতে থাকবে, আল্লাহর নবী বলবেন আমি তাকায়া দেখব দলে 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 আমার উম্মতরা আসতেছে আরে পানি পান করার জন্য। কিন্তু যখন তারা কাছাকাছি চলে আসছে, আমি নবী তাদেরকে আর দেখব না, তারাও আমারে দেখবে না। বিষয়টা কি বুঝতেছেন? আল্লাহর নবী বলেন আমি দেখলাম কোটি কোটি উম্মতেরা পানির পিপাসা জিহ্বা বাহির করে দিছে। হাউজে কাউসারের কাছে যখন আসছে, আমি নবী আর তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না। আল্লাহর নবী তখন একটা চিৎকার দিয়া বলবে মালিক, এই হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি তো আমারে গিফট করছেন, ঠিক না বেঠি? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। আল্লাহর নবী বলেন মালিক, এই কাউসার তো আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি আমারে দিছেন। তাহলে এখন আমার গুনাহগার উম্মতরা পানি পান করতে আসলো,
আমি কেন তাদেরকে দেখি না, তারাও কেন আমারে দেখে না? আল্লাহর নবী যখন চিৎকার দিবে, রব্বে কারীম ডাক দিয়া বলবে, বন্ধু আপনি যাদেরকে দেখেন না, যারা আপনাকে দেখে না, তারা আপনার হাতের পানি পান করতে পারবে না, আর আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। আল্লাহর নবী বলেন, মালিক এমনটা কেন হয়ে গেল? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আমি যা জানি আপনি নবী তা জানেন না। বলুন, আল্লাহ যা জানে নবী কি তা জানে? জানে না। আল্লাহ তখন ডাক দেয়া হয়, বন্ধু যাদেরকে আপনি দেখেন না, যারা পানি পান করতে আইসে আপনার সামনে অদৃশ্য হয়ে যায়, এর এক নম্বর কারণ হলো আপনার মাঝখানে আর আপনার উম্মতের মাঝখানে আমি একটা পর্দা ফালাইয়া দিছি। যে পর্দার কারণে আপনি তাদেরকে দেখেন না, তারা কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে ডুববে। হাসরের মাঠে ঢোকার কারণে কলিজা পাটা পিপাসা লইয়া ডুববে ওগো নবীজি, কারণ তারা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তারা আপনার মন গড়া ইসলাম পালন করছে। যতই তাদেরকে বোঝানো হইতো যে কোরআনে নাই, হাদিসে নাই, কোথায় পাইলা? অনেক মানুষ দুনিয়াতে দেখবেন যদি বলিটা কোরআনেও নেই, হাদিসেও নেই, আপনি পাইলেন কই? হয় বাপ দাদা হইয়া গেছে। কে হইয়া গেছে? বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চালায়া দেয়, আল্লাহর নবীর বরকতি হাতের পানি তারা পান করতে পারবে না। কথা কি বুঝতে চান? একদম মানুষ পানি পান না করে যখন হাসরের মাঠে যাবে, ভয়াবহ পরিস্থিতি হবে হাসরের মাঠে। আল্লাহর নবী বলেন, তিনটা মুহূর্ত হবে হাসরের মাঠে অত্যন্ত ভয়ানক। কয়টা মুহূর্ত? তিনটা মুহূর্ত হবে হাসরের মাঠে অত্যন্ত ভয়ানক। একটা হলো আমলনামা ডান হাতে না বাম হাতে, এই সময়টাতে মানুষ সবচেয়ে বেশি আতঙ্কে থাকবে। দুই নম্বর হলো মিজানের পাল্লায় মানুষ আতঙ্কে থাকবে, আমলনামা কি ভারী হয় না হালকা হয়, এই চিন্তায় মানুষ অস্থির থাকবে। তিন নাম্বার হলো ফুলসিরাতের ফুলের মাঝখানে, ফুলসিরাতের ফুলের কিনারা মানুষ সবচেয়ে বেশি চিন্তিত থাকবে, কারণ এই ব্রিজে ওঠার পরে যদি নিচে পড়ে যায়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিচে জাহান্নাম উঠ পেতে বসা। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? জাহান্নামের মধ্যে তিনটা, এই পরকালে তিনটা সময় হবে অত্যন্ত ভয়ানক, কারণ এই জায়গার মধ্যে আল্লাহ একটা দলকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ বলেন আসহাবে ইয়ামিন যারা বিনা হিসাবে আমি তাদেরকে জান্নাত দিব। আরেকটা দল এই জাহান্নামীরা, এদের মধ্যে তিনটা দল হবে, একটা বিনা হিসাবে জান্নাতি, আর একটা ডান হাতে আমলনামা পাবে, তারাও জান্নাতি, আর একটা দল বাম হাতে আমলনামা লইয়া তারা যাবে জাহান্নামে। কথা কি বুঝতেছেন? এক দল গেল জান্নাতে, দুই দল গেল জান্নাতে, আর এক দল গেল জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে গেল, আর ডান হাতে যারা আমলনামা পেয়েছে এরা খুশিতে লাফাইতে থাকে। আল্লাহ জিগায়, এত খুশি কা মালিক? ডান হাতে যা আমলনামা পেয়েছে, ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে তারা আনন্দে নাচতে থাকবে, আর বলবে আমরা জান্নাত পাইছি, এই জন্য আমরা এত খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দারে এখনো জান্নাতের ভিতরে ঢুকস, আমি আল্লাহ ওয়াদা দিছিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি জান্নাতুল ফিরদাউস তোদেরকে দান করব। আজকে আমি ওয়াদা করছিলাম যে আমি ওয়াদা রক্ষা করছি, চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস আমি তোদেরকে দান করে দিলাম। সুবহান। এই জান্নাতে ঢুকলে এক নাম্বার যে নিয়ামত আপনি পাবেন, যা দুনিয়াতে মানুষ কোনোদিন চেয়ে পায় নাই, এক নাম্বার কোন জান্নাতের ভিতরে আর কোনোদিন মরণ নাই। কি নাই? মরণ নাই। দুই নাম্বার কোন জান্নাতের ভিতরে আর কোনোদিন বৃদ্ধ হবেন না। কথা কি বুঝতেছেন?
জান্নাতের ভিতরে কি নাই? মরণ নাই। জান্নাতে বৃদ্ধ হবেন না। 3 নাম্বার হলো দুনিয়াতে অনেক মানুষের যে আফসোস গুলা ছিল সব দুনিয়ায় পুরা হয় না, আল্লাহ জান্নাতে সব পুরা করে দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আফসোসটা হলো পৃথিবীর কোনো মানুষ কিন্তু মরতে চায় না। বলুন এখানে যারা আছেন কেউ কি মরতে চান? কথা কয় নাকি? কেউ মরতে চান? পৃথিবীর কোন মানুষ মরতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে কেউ মরতে চায় না রে, কিন্তু আফসোস দুনিয়ায় পড়া হবে না। জান্নাতে যেদিন ঢুকে যাবে আল্লাহ ঘোষণা দিবে আর কোনদিন জান্নাতীদের মরণ নেই। জুড়ে জুড়ে কোন সুবহান। জান্নাতীদেরও মরণ নেই, জাহান্নামীদেরও মরণ নেই। যেদিন জান্নাতীরা শুনবে জান্নাতীদের মরণ নাই রে, জান্নাত পায়াও এত খুশি হয় নাই, মরণ নাই কথা শুনে যতটা খুশি হইছে। আর জাহান্নামীরা যেদিন শুনলো জাহান্নামে তাদের মরণ নাই, জাহান্নাম পাওয়ার পরে যা কষ্ট পাইছে এর থেকে বেশি কষ্ট পাইছে যখন শুনছে আর মরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ জিগায় জান্নাতীদের, জান্নাতীরা বল জান্নাত পাওয়ার পরে তোদের আর কোনো আফসোস আছে কিনা আমাকে একটু জানা। বান্দারা কয় আল্লাহ জান্নাতে আসার পরে 1 নাম্বার পুরস্কার পাইলাম, আর কোনোদিন মরব না। 2 নাম্বার কোনোদিন বৃদ্ধ হব না। দুনিয়াতে আমরা কালো ছিলাম কিন্তু এখন ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কে আছে দুনিয়াতে যারা খাটো ছিলেন? বলুন তো দেখি মক্কার ইমাম দিয়া দোয়া করলো কে আর বড় হইবেন? খাটো মানুষ কি লম্বা হয়? কালো মানুষ কি সুন্দর হয়? কথা হয় না। কালো মানুষ দুনিয়াতে সুন্দর হয়, খাটো মানুষ কোনোদিন দুনিয়াতে লম্বা হয় না। জান্নাতে এক একজনের বডি থাকবে আদম নবীর মতো লম্বা, 120 হাত, 120 হাত। সুবহানাল্লাহ। আর চেহারা সুন্দর হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সুবহানাল্লাহ। ইউসুফ নবী কেমন সুন্দর, গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিছে। 3 নম্বর হলো জান্নাতের ভিতরে যাওয়ার পরে বান্দা বান্দি রে আর কোনোদিন তোর বয়স বাড়বে না। বয়স যদি হয় 32 আর কোনোদিন 33 হবে না। সুবহানাল্লাহ। বয়স কোনোদিন 33 হবে না, বয়স যদি 32 হয় আর বাড়বে না। তাহলে 1 নাম্বার হলো চেহারা সুন্দর, বডি লম্বা। কালো মানুষ এই বাচ্চাগুলোর দুটান্ত ডিস্টার্ব করতেছে মারাত্মক। ওঠো ওঠো ওঠো, কথা বললেন না? উড়েন এত বড় ধামরা এক কোলা বয়ে হাসতেছে, কথা বলতেছে, শুরুর থেকে কথা বলতেছে, ডিস্টার্ব করতেছে। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر। যুবক ভাইরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার 4টা পয়েন্ট আছিল, ইয়াদ আছে নি? 4টা পয়েন্ট আসতেছে। 1 নাম্বার হলো প্রথম দিক দিয়ে আল্লাহ যে নিয়ামত দিবে, 1 নাম্বার হলো আর কোনোদিন মরবি না। 2 নাম্বার হলো দুনিয়াতে খাটো ছিলি, কোনোদিন লম্বা হওয়ার সম্ভাবনা ছিল না। আমি আদম নবীর মতো তোরে বডি দিলাম, চেহারা ইউসুফ নবীর মতো দিলাম, কণ্ঠ দাউদ নবীর মতো থাকবে। সুবহানাল্লাহ। দাউদ নবীর মতো কণ্ঠ হবে। একেবারে সর্বনিম্ন জান্নাতের ভিতর আল্লাহ একটা জান্নাতীরে বউ দিবে 72টা। সুবহানাল্লাহ। রাজত্ব দিবে কমসে কম এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। জান্নাতের ভিতরে এতগুলো নিয়ামত পাওয়ার পরে আল্লাহ যখন জান্নাতীরে জিগায়, জান্নাতীরা রে আর কোন আফসোস আসেনি, আর কোন আশা আসেনি, আকাঙ্ক্ষা আছে? জান্নাতীরা কি উত্তর দিছে জানেন? কয় আল্লাহ সব পাইছি কিন্তু ভিতরে কোনো ভাব নাই। কি নাই? ভাব বুঝেননি? হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। মনে করেন ওনারা, আমি যদি মনে করেন ওনারা না, একটা 25 বছরের যুবক আপনাদের এই গ্রামের, আমি যদি সিলেট নিয়ে তারা 10 তলা একটা বাড়ি দেই, একটা 3 কোটি টাকার গাড়ি দিলাম আর বললাম যে তুমি এলাকায় যেতে পারবে না, শুধু এই জায়গাতেই তুমি বুক করবা, বাড়ির দিকে যাওয়া যাবে না।
কেউ দেখবেও না, তোমার এটা তুমি মালিক, এই গাড়ি তোমার, ব্যবসা বাণিজ্য করো। হে যা কিছুই পাক বলুন, তার মধ্যে কি বাপ আছে? কেন নাই? কারণ তার এগুলা দেখার লোক নেই। সিলেটের মানুষ দেখলে তো তার আসলে বাবা আসবে না, তার গ্রামের মানুষের দেখলে তার বাবা আসবে। কথা হয় না? সে যদি তার গ্রামে একটা 3 কোটি টাকার গাড়ি চালায় আসে, তো তার গ্রামের মানুষের দেখলে তার শরীরে বাবা আসবে, সিলেটের মানুষ দেখলে তার শরীরে বাবা আসবে। তো জান্নাতীরা কয় আল্লাহ জান্নাত তো পাইলাম, কিন্তু বাবা আসে না। কেন আসে না? আমাদের আত্মীয় স্বজন ভাই বারাদর একটারও জান্নাতে পাই না। হেঁটে গেল কো? আল্লাহ তখন বলে, তুই যাদেরকে তালাশ করতেছস একটাও জান্নাতি না, সব জাহান্নামে আছে। কোথায় আছে? তোর ঈমান আর নেক আমল, এই 2 গুণে গুণান্বিত হয়ে তুই কবরে আসছিলি, আমি আল্লাহ তোর জান্নাতুল ফিরদাউস দান করছি। কিন্তু যাদেরকে তুমি তালাশ করতেছো এরা সব জাহান্নামে। তখন জান্নাতীরা আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আপনি না বলছেন জান্নাতীরা যা চাইবে আপনি তা দিবেন। তো এটা তো বলছিলাম, তাহলে আপনি আমাদেরকে, আমার আত্মীয় স্বজন ভাই বারাদর বন্ধু বান্ধব যারা জাহান্নামে আছে তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করায়া দেন। কি করায়া দিত? সাক্ষাৎ। এই কথাটা আমার ব্যক্তিগত নয়, কোরআনের কথা। আল্লাহ নিজে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি আর জাহান্নামের মধ্যে আল্লাহ একটা সাক্ষাৎ করায়া দিবে। সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, এরা থাকবো জাহান্নামে, এরা থাকবো জান্নাতে, তো জাহান্নামী আর জান্নাতীর মধ্যে দেখা হয় কিভাবে? কারণ এটার মধ্যে আগুন, এটার মধ্যে শান্তি, ঠিক না? ঠিক। তাহলে দেখবো কিভাবে, কথা হবে কিভাবে? শরীরে তাপ লাগবে না, এদের ভয়াবহ অবস্থা তাদের শরীরে লাগবে না। এটার একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। এখন আমাদের বাংলাদেশে বাজে কয়টা? 11:30, ঠিক না? আমেরিকায় একই সময়ে বাজে 11:30 রাতের, দিনের। তো ওদিকে রৌদ্র আর এদিকে আবহাওয়া ঠান্ডা। আপনি যদি এখন আমেরিকার কারোর সাথে কথা বলতে চান, বলা যাবে কিনা? কথা হয় না। দেখা যাইব কিনা? দেখাও যাবে। এমন প্রযুক্তি বাড়ি যখন তার দিকে দিকে কথা বলতে পারবো। তো তার সাথে যখন আমি কথা বলবো, দেখবো তার জায়গায় দিন, আমার জায়গায় রাত। তা প্রচন্ড রুদ্রে যদি দাঁড়ায় থাকে আর আমি প্রচন্ড ঠান্ডার মধ্যে যদি বসে থাকি, আমার শরীরের ঠান্ডা কি তার শরীরে লাগবে? তার শরীরের রুদ্র কি আমার শরীরে লাগবে? কিন্তু দেখা যায়নি। দেখাও যায়, কথা বলাও যায়, কিন্তু কারো শরীরে তাপ কারো শরীরে লাগে না। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবেও, কথাও বলবে, কিন্তু শরীরে কোনো তাপ লাগবে না। সুবহানাল্লাহ। তো জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ একটা দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদের সঙ্গে সাক্ষাৎ হবে। খুব মনোযোগ দিয়ে শুনেন, আজকের আলোচ্য বিষয় এই গান থেকে শুরু। এতক্ষণ যা বুঝাইছি এই আলোচনা বোঝানোর জন্য আপনাদেরকে আমি পিছন থেকে আনছি, কিন্তু এখান থেকে আমার 4টা বিষয় মাথায় রাখতে হবে, যে 4 বিষয় নিয়ে আপনি বাড়িতে যাবেন। জান্নাতি আর জাহান্নামী যখন এক জায়গায় হয়েছে, তখন জান্নাতি দেখলো যে লোকের সাথে সাক্ষাৎ হয়েছে তো আমার বাড়ির পাশের মানুষ, আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার মহব্বতের মানুষ, কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতেছে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, ও জাহান্নামীরা, কোন কারণে জাহান্নামে আসছো? কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? তুমি আর আমি তো একই জায়গায় ব্যবসা করতাম, তুমি আর আমি তো একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, বৈশা আড্ডা মারতাম, গল্প করতাম। আমি জান্নাত পাইলাম, তুমি জাহান্নামে গেলা কেন? কথা কি আমার বুঝতেছেন? কে কারে প্রশ্ন করে? হ্যাঁ ভাই, আপনারা যদি কথা না বলেন, শুনেন একটা কথা বলি আপনাদের। সব আলোচকরা সব জায়গায় বয়ান বেডে বলে মিলাইতে পারে না। কেন জানেন? শ্রোতার বক্তা যখন অ্যাডজাস্ট হয় না, তখন বক্তারও কথা বলে মজা লাগে না, কোনোভাবেই কথা গুছানো হয় না এবং কথা মজা পাওয়া যায় না। ঠিক আপনাদের সাথে আমার এই অবস্থা চলতেছে। এক হইলো বসায় এলোমেলো,
এত দূর থেকে এই পরিস্থিতি আমার দেখতে হইব কেন? এর থেকে বেশি তো আমার এলাকায় যদি আমি গ্রামে বসবাস করতাম, তাও এর থেকে বেশি অডিয়েন্স থাকতো আমার সামনে। এটা একটা আমার আফসোস, এত দূর আইসা আমার এই দৃশ্য দেখতে হয়েছে। এক, দুই নাম্বার হলো আপনাদের সাথে আমার অ্যাডজাস্ট না, আপনারা কথার সাথে উত্তর দেন না। একটু হা না বললে বলনেওয়ালার আগ্রহ তৈরি হয়, কিন্তু এই আগ্রহটা আমার আপনারা তুলতে পারছেন না। আমার শরীরে আপনারা এখনো ফিকা বই তুলতে পারছেন না। আমি যে বয়ান করতেছি আমার নিজেরই বিরক্ত লাগতেছে, আর আপনার কাছে কিরকম লাগতে আল্লাহ না জানে, কিন্তু কথাগুলি সাবজেক্টের বাইরে না। কিন্তু আপনাদের সাথে কথা বলে আমার নিজেরই ভালো লাগতেছে। হ্যাঁ না তো নাই, আর কতগুলা মানুষ এখানে বসছে, ফাঁক ওখানে দাঁড়াইছে, ওইটার ভিত্তিকে দাঁড়াইছে, ওখানে কত দাঁড়াইছে, মসজিদের ভিতরে কতগুলা ঢুকছে, মানে কোনো ডিসিপ্লিন নেই। শ্রোতা যখন অ্যাডজাস্ট হইয়া মৌমাছির মতো বসাতে বক্তার কথা বলতে তখন ভালো লাগে এবং শরীরে একটা আলাদা স্পিরিট তৈরি হয়। এটা নাই, আপনাদের মধ্যে নাই, আমার মধ্যে নাই। আমার কথা কি আপনার মনোযোগ আছে? স্পিরিট তা হোক বা না তা হোক, কিন্তু কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। দেখেন কথাগুলো একটু উত্তর দিয়েন। কে কার প্রশ্ন করছে বলেন? জান্নাতি জাহান্নামীরে প্রশ্ন করছে, তোমার সাথে না আমার ব্যবসা বাণিজ্য চলতো? এই যে বুমরা পশ্চিমপাড়া স্থল বন্দরে একই সাথে ব্যবসা করলাম, চাকরি করলাম, বিকাল বেলায় আড্ডা মারলাম, তা আমি না জান্নাত পাইলাম, তো তুমি জাহান্নামের আগুনে কেন জ্বলতেছো? প্রশ্ন করছে জান্নাতীরা। তখন জাহান্নামীরা এই প্রশ্নের উত্তর দিতে গিয়া কারণ বলছে 4টা। বলুন কারণ কয়টা? বলছে যে আমরা এই 4টা কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছি। কয়টা কারণে? হ্যাঁ, বয়ানের শুরুতে কি বলছিলাম যে কোন কারণে মানুষ জাহান্নামে যায়, এর 4টা কারণ আপনাদের সামনে বর্ণনা করব, যেহেতু গুরুস্থান সামনে। নাইলে এই আলোচনা করা আমার ব্রেইনেও ছিল না, মনেও ছিল না, শুধু এখানে এসে আমি সাবজেক্ট পাল্টাইছি। তবে মনোযোগ দিয়ে শোনেন, জান্নাতীরা যখন তাদেরকে প্রশ্ন করছে তুমি জাহান্নামের আগুনে জ্বলো কেন, তারা হয় 4 কারণে। কয় কারণে? এখন আমি একে একে 4টা কারণ বলবো। 4 কারণ শেষ, আমার ওয়াজও শেষ। কিন্তু আপনারা এখানে যারা বসে রয়েছেন আর যারা দাঁড়ায়ও আছেন, আপনারা 4টা কারণ মিলাইবেন যে 4টা কারণ কার কার মধ্যে আছে। কথা ঠিক না ঠিক? যদি দেখেন এই 4 কারণের মধ্যে 1 কারণ আপনার মধ্যে আছে, আপনি 100% জাহান্নামী। 4 কারণের মধ্যে যদি 1 কারণ আমার মধ্যেও থাকে, আমি 100% জাহান্নামী। কথা কি বুঝতেছেন আমার? এখন 4 কারণ খালি শুনবেন না, নিজের মধ্যে প্রশ্ন করবেন যে আমার মধ্যে 4 কারণের কোন 1 কারণ আছে কিনা। যদি থাকে তাহলে আমি জাহান্নামী। কারণ জাহান্নামীরা নিজেই বর্ণনা করছে যে আমরা এই 4টা অপরাধের কারণে আমরা জাহান্নামে আজকে বসবাস করতেছি, অথচ চলছি একসাথে, ঘুরছি একসাথে, কিন্তু তুমি জান্নাতি আর আমি জাহান্নামী। কথা কি বুঝেন? আসেন আমরা 4টা কারণের মধ্যে প্রথম কারণটাকে একটু জানার চেষ্টা করি। জাহান্নামীরা তখন একে একে 4টা কারণ বলতে লাগলো। প্রথম কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। এটা 1 নম্বর কারণ। 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী কয় দোস্ত, দুনিয়াতে একই সাথে ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, আড্ডা মারতাম, গল্প করতাম, কিন্তু মসজিদে যখন আজানটা হইতো তুমি আমার সাথে ব্যবসা করতা, কিন্তু দোকানটা তুমি বন্ধ করে দিতা, দৌড়াইয়া তুমি মসজিদে চলে যাইতা। বন্ধু একই সাথে খেলাধুলা করতাম, যখন আজান হইতো খেলাধুলা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা। বন্ধু একই সাথে আমরা চাকরি করছি, কিন্তু আজান দিলে চাকরি বাদ দিয়ে তুমি মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুমি দুনিয়াতে মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? না পড়া। আরো জোরে বলেন, কি না পড়া? এখন 4 কারণের 1 কারণ বললাম। ফ্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত কারা কারা সবার মনে মনে জানা, ঠিক না? ঠিক। আমার বইলা দিলে
আপনারা লজ্জা পাবেন। কিন্তু এখানে যারা বসা সবার তো মনে মনে জানাই আছে যে আপনারা কোন রোগে আক্রান্ত। কারণ কিন্তু চারটা, এখন নিজেরা মিলাইবেন যে এই সাইরের মধ্যে আপনি ক নম্বর। কারণ এই প্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে বহু লোক, যা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। জাহান্নামে যাওয়ার 6 নাম্বার কারণ? হ্যাঁ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মানে জাহান্নামে যাওয়ার এটা 1 নাম্বার কারণ। তাহলে আমরা এখানে যারা বসছি আর দাঁড়াই না ফাটি যারা, এরাও জানে যে এই রোগে আমরা আক্রান্ত। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ সিগন্যাল আপনাদের কান পর্যন্ত পৌঁছে গেছে, ঠিক না? মহিলা যদি ডাইনে বামে থাকে হেরার কানত তো গেছে, ঠিক না? ঠিক। তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণটা কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়া। আমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব আছে না নাই? একই সাথে ব্যবসা করে, এক বেচারা দোকানটা বন্ধ করে কাজ করে গেছে মসজিদে, হে বসে রয়েছে। এই লোকটাই হাসরের মাঠে বলবে, আমি মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলা। তাই আমার আসার 1 নাম্বার যে কারণটা, এটাই নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার যুবক ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে, এটা হবে নামাজের। কিসে? নামাজের হিসাব হবে। এই প্যান্ডেলের ভিতরে বহু মানুষ এই রোগে আক্রান্ত আছে না নাই? তাহলে আমার স্পষ্ট বক্তব্য, 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়া। আজকে আমরা এই ওয়াজ শোনার পরে, আমরা এখানে ওয়াজ শোনার পরে এখন তো জানতে পারছেন যেটা 6 নাম্বার কারণ। এখন কি খামুই করবেন? আজান দিলে বসে থাকবেন? আজকের থেকে যদি প্যান্ডেলে বসে নিয়তটা করে আনলাম যা হইবার হইছে। আজকে তো শুনছি যে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হইল নামাজ। আজকের থেকে মসজিদ যেহেতু এখানে আছে, আমি মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এখন থেকেও যদি নিয়ত করেন, অতীতের গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হন, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। তবে এটা নিয়ত করতে হবে। এটা 1 নাম্বার কারণ। কারণ নামাজ এমন একটা ইবাদত, এটা সমস্ত ইবাদতের মা, সমস্ত ইবাদতের মূল। এই নামাজ সমস্ত ইবাদতের। আল্লাহর রাসূলের ইন্তেকালের সময় আপনি একটু লক্ষ্য করে দেখেন, জীবনের শেষ সময়টা তো কিন্তু নবী স্ত্রী সন্তানের কথা বলে নাই, বলছে কিন্তু নামাজের কথা। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল যখন নবীর সামনে বসা, তখন নবী নামাজের কথা বলে গেছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, জীবনের শেষ সময়টা তো কিন্তু নবী নামাজের কথাই বলছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নাম্বার হলো নামাজ না পড়া। আমার যুবক ভাইরা, তাই জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া, নামাজ না পড়া। আজকের এই মাহফিল থেকে যদি আমরা নিয়ত করি যে আজকের থেকে আমরা 1 নাম্বারটা আমরা মেনে চলব, নামাজ বাদ দিব না, তাহলে কি আর জাহান্নামে যাবেন? 1 নাম্বার কারণে কি আর জাহান্নামে যাওয়া সম্ভব? নামাজ পড়লে তো 1 নাম্বার কারণে আর যেতে হচ্ছে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা কয় নাম্বার? এবার আসুন 2 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াদান্নাকুনু তুইমুল মিসকিন। এটা কয় নাম্বার? ওই যে 1 নাম্বার ফাটি যাইতে জায়গা দেখছেন নি, যারা নামাজের কথা বলার পর উঠছে, এরা এই রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত ওয়াজ করার পরে এরা উঠতো কা, লক্ষণ খারাপ, ঠিক না? ঠিক। এখন যারা উঠে ছায়া বুঝবেন, এরা এই রোগে আক্রান্ত। আর চুপচাপ বসে থাকলে কেউ কাউরে চিনল না, বাস আন্দার গুন্দার আপনি চলে গেলেন বাড়িতে। কিন্তু আপনি উঠলে তো চিহ্নিত হয়ে গেলেন যে আপনি এই রোগে আক্রান্ত। হ্যাঁ, উঠন যেত না, নামাজের কথা কর পরে 5-6 জন উঠে গেছে। এরার ভিতরে 12টা বেজে আছে, সব বোনাস। আমি তো এই রোগে আক্রান্ত, কোন রকম তাড়াতাড়ি যাই, হুজুর এমন এক জায়গা ধরছে আমার আর বাঁচার সুযোগ নেই, ঠিক না? ঠিক। আসুন, 1 নাম্বার তো চলে গেছে, এখন আর লইলেন না। 2 নাম্বারটা আরো কঠিন হইতেছে সামনে। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো জাহান্নামীরা বলতেছে যে আমরা জাহান্নামে আসার 2 নাম্বার কারণটা হলো দুনিয়াতে আমরা এতিম মিসকিনের মাল মাইরা খাইছি। এতিম মিসকিনের মাল মাইরা খাইছি।
গরিব অসহায়দেরকে খাবার দিতাম না। আমরা নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়ে বসে রয়েছি, পাশের বাড়ির মানুষ খাইলো কি খাইলো না খবরও নিছি না। এই জন্য জাহান্নামে আসছি, এটা 2 নম্বর কারণ। প্রশ্ন হইল, এই রোগে আক্রান্ত হইলেন আছে না নাই? রোগে আক্রান্ত আছে, ওখানে উঠলি বুঝে লেবেন যে হ্যাঁ মিসকিনের মাল মারা হয়েছে, ঠিক না? কেউ যদি ওখানে উঠে তো বুঝবেন হ্যাঁ মিসকিনের মাল খেয়ে গেছে, সবাই ছায়া থাকবেন, লক্ষণ ভালো না। এতিম মিসকিনের মাল যদি কেউ মাইরা খায় জাহান্নামে যাওয়ার এটা 2 নম্বর কারণ। আমাদের দেশে বহু মানুষ আছে মক্কায় গিয়া নাম পালাইছে হাজি, দেশ আইসা আগের মতো ফাজি, ঠিক না বেঠিক? বছরে কয়েকবার উমরা মানে পাশের বাড়ির মানুষটা না খাইয়া মরে, হাজি সাহেব একদিন খবরও নেয় না। এরকম হাজি আছে না নাই? আরে দিয়া যদি হাজি লাগানো না হয় মেজাজটা গরম করে ফেলায়, লক্ষণ ভালো না। হজ করছে এটা লোক দেখানোর জন্য। এমন বহু হাজি যখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইব, মালিক বলবে বান্দারে হজ তো আমার জন্য করস নাই, হজ করছিলি তোরে হাজি লাগানোর জন্য। মানুষ তোরে হাজি হাজি বলে না দিস। দুনিয়ার মানুষের কাছে যা পাওয়ার তুই পাইলি, আমার কাছে তোর পাওয়ার কিছু নেই। আর আমি আল্লাহ তোরে ধন সম্পদ দিলাম, কোটি কোটি টাকার মালিক বানায়া দিলাম। এত টাকার মালিক হওয়ার পরেও পাশের বাড়ির মানুষটা খাইলো কি খাইলো না, এই খবরটা তোমার লওয়া দরকার। কেন? কারণ আমি আল্লাহ যে তোমার ধনী বানাইলাম, তোমার টাকা দিলাম, পয়সা দিলাম, সম্মান দিলাম, মর্যাদা দিলাম, তুমি পাশের বাড়ির মানুষ খাইলো কি খাইলো না এটা দেখা তোমার দায়িত্ব। যদি কিয়ামতের কঠিন ময়দানে গরিব মানুষ আপনার আল্লাহর আদালতে আপনার নামে নালিশ করে, আল্লাহ আমি না খাইয়া ঘুমাইলাম, তার বাড়ির কুরমা পোলাওয়ের গন্ধে আমার রাতের বেলা ঘুম হয় না, আমি না খাইয়া পড়ে আছি, পাশের বাড়ির মানুষটা কুরমা পোলাও রান্না করে ঘরে খায়, তার বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ করে, আমার বাচ্চা গুলি না খাইয়া করে ঘুমায়, আল্লাহর কাছে যদি বিচার দিয়া দেয় ধনী ব্যক্তি আটকা পড়ে যাবে। আমার যুবক ভাইরা, তাই আপনাদের কাছে আমার একটা নসিহত হলো, এই যে 2 নাম্বার কারণ ওয়ালাম কোনো তুইমুল মিসকিন, এটা তো একটা খাবার দেয় না, আর একটা হলো মিসকিনের মাল মাইরে খেয়ে দেয়। একটা তো দেয় না, একটু মাইরে খায় না, এরকম আছে না? আর মিসকিনের মাল বেশি মাইরা খায়, চেয়ারম্যান মেম্বার একটু বেশি খায়, এমপি মন্ত্রী একটু বেশি খায়। এখন এটা আপনাদের এলাকার কথা বলতেছিলাম, আবার মাইন্ড করেন না যে হুজুর আমাদের এলাকাতে কইছে, আমার এলাকা কইছে, আপনার অসুবিধা আছে। এখন বেশিরভাগই কাজটা করে সব চেয়ারম্যান নয়, বুজুর্গ চেয়ারম্যান আল্লাহ দুনিয়াতে রাখছে, কিন্তু খারাপও আছে। এমন ভাবে তারা খায় যে বিধবা ভাতা পর্যন্ত মাইরা খায় না, হ্যাঁ, গম চাল এগুলা মাইরা খায়। গেল আমরা এলাকা দিয়ে লেফটিনও খাই দিচ্ছে, ওই যে সরকারি বাথরুম আছে না, ওই যে লেফটিন যে কি করেন আপনারা, বাথরুম তো আমরাও কই, আর যেগুলার টিন দিয়া বানায় স্যানিটারি দিয়া সরকারি যেটা দেয়া এটা লেফটিন কয় আমরা এলাকাতে। আপনারা কি করেন? স্যানিটারি লেফটিন এগুলা সরকারি ভাবে আসে গরিব গুড়ারে দেওয়ার জন্য। 10টা আইছে আমরা এলাকায় এক জায়গায় মনে করেন, এর মধ্যে 6টা দিচ্ছে, 4টা মেরে লিছে, 4টা মেরে খাই দিচ্ছে। এরপরে শেষের চিন্তা করলাম যে লেফটিন আমরা দেশে খায়, কতটা নির্লজ্জ বেহায় হইলে লেফটিন পর্যন্ত ছাড়ে না, এটাও খায় না, ঠিক না বেশি? বলুন, এটা হলো গরিবের হক। এটা যদি আপনি মাইরা খান জাহান্নামে যাইবেন, এটা কারণ কয় নাম্বার? 2 নাম্বার। খাইছেন তো সরকারি মাল মনে কইরা, কিন্তু এতিমের হক আছিল, আপনি মাইরা খাই দিয়েছেন। আমি একবার আমাদের এলাকায় এক দোকানে আমি বসা, দোকান বুঝিনি, ওই যে টঙের দোকান, ফান টান বিক্রি করে, আমি বসে রয়েছি। আমি গেলে আমার একটা চেয়ার দেয়, বসি, কতক্ষণ তার সাথে কথাবার্তা বলি। অনেক আগে, তখন আমি, এখন তার দোকান টাকান আমি বসি না, তো এটা আগে বসতাম। তা আমি একদিন দোকানে বসে দেখি ইউনিয়নের সামনে ওই যেটা কি কয় আপনারা চিনবেন, সগিদার চিনুন? হ্যাঁ, সগিদার একটা পোশাক পরা থাকে। এই লোকে 4-5 জন মহিলায় ধরছে, মহিলায় ধরে আমাদের একবার টান মারে, আমাদের একবার টান মারে। কিন্তু কি
যে কয়টা শোনা যায় না, দূরে তো কিন্তু দেখা যায়, দৃশ্য দেখতেছি কিন্তু কথা শোনা যায় না। তো মহিলা একবার টান দেয়, ওইদিকে একবার টান দেয়, অনেকক্ষণ সময় এদের মধ্যে তর্কাতর্কি হয়েছে, অনেক কিছু হয়েছে। হ্যাঁ বুঝেছি, তাহলে ঘটনাটা কি? একটা পুরুষ মানুষের মহিলার এইভাবে টানতেছে আধা ঘন্টা পরে এই সগিদার আইসে এই দোকানে বিড়ি খান, কি তা কইন আপনারা? এটা টানতে হয়েছে দোকানে, আয়া কইছে আমার দুইটা বিড়ি দে। এর মধ্যে আমি দোকানের ভিতর দিয়ে ডাক দিলাম, সগিদার সব কি ঘটনা? তখন তো হেদিকে আসে মনে হুজুর দিকে না বসা। আমি বললাম ঘটনা কি? কি ঘটনা হুজুর? মহিলাদের সাইড দেন, আপনার একবার এইদিকে টানে একবার হিদিকে টানে, এটার ঘটনাটা কি? এ বেচারা এমন শরম পাইছে যে এতক্ষণ বইয়া বইয়া বুঝছি হুজুর এই কাজগুলা দেখছে। এমন বেচারা শরমে, হুজুর এটা আপনি বুঝতেন না, ওইটা সামান্য বিষয়। আমি সামান্য না, 15 মিনিট পর্যন্ত দুই মহিলা এদিকে টানছে, দুই মহিলা আপনার এদিকে টানছে। ঘটনাটা কি? তা সত্যি করে এখন বেচারা এত বলছে মহামুসিবত। হয় হুজুর এটা আপনি বুঝতেন না, এটা ঝামেলা হুজুর, আমার কোনো দোষ নাই। এতে আপনার দোষ না থাকলে মহিলাগুলি আপনার সাথে লাগলো কেন? হয় হুজুর সমস্যাটা ঘটাইছে চেয়ারম্যান সাহেব। কিভাবে? লেফট কিনেছে 10টা, এখন 6টা দিছেনি, নাম তো নিছে 10 জনের, লেফটিন দিছে 6 জনের, বাকি 4 জনের লেফটিন দেয় নাই। এই মহিলাগুলি হিসাবে আমরা নাম নিছে, হেরা লেফটিন পাইছে, আমরা পাইলাম না কেন? পাচ্ছিনি দরবার। এই জন্য চেয়ারম্যান তো চেয়ারে বসা নাই, বেচারা কই জানে চলে গেছে, ধরছে চৌকিদারে। চৌকিদারে বারবার হয় আমি ব্যাপারে কিচ্ছু জানি না, আমার নাম নিলি তো আমার লেফটিন কো। আমি তো সর্বনাশ, এই ঘটনা নিয়ে করছ তাহলে এই লেফটিন লই আপনার সাথে দ্বন্দ্ব শুরু হয়েছে বলে। তখন আমি চিন্তা করলাম সর্বনাশ, সারা বাংলাদেশ আমি প্রচার করে দিব। আমি যাবো এই ঘটনাকে আমি আর বাদ দিব কোনো মাহফিল, সব জায়গা তখন কইয়া দিতেছে যে আমি যে জায়গাতে কই দিচ্ছে লেফটিন মেরে খাই দিচ্ছে। কথা কি বুঝতেছেন? তো আমাদের দেশের লেফটিন মেরে খাওয়াই না লোক আসেনি। হায় আল্লাহ, বলুন তো দেখি জাহান্নামে যাওয়ার 6 নম্বর কারণ? 2 নম্বর কারণ, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। আল্লাহ কয় এটা 2 নম্বর কারণ। এখন আপনারা মিলান প্রথম আর 2 খার মধ্যে আছে, এটি কিন্তু কোন যেত না, আপনি নিজে নিজে মিলাইবেন ভিতরে ভিতরে, কিন্তু ওইটা যদি খারান তাহলে বুঝতে মানুষ মিসকিলে মাল মেরে খেয়ে নিয়েছেন। ঠিক আছে, উড়ন যেত না, মনে মনে মিলান যে আমরা এই 2 রোগে আক্রান্ত আছি কিনা। যদি আমিও থাকি জাহান্নামে যাওয়ার এটা 2 নম্বর কারণ। ঠিক না ঠিক? এখন আসেন 3 নম্বরটা বলি। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। 3 নম্বর যে কারণটা, এই রোগে আক্রান্ত বেশিরভাগ মহিলা, এই রোগে আক্রান্ত বেশিরভাগ বৃদ্ধ লোকেরা। এখন যে 3টা কারণ হলো, 3 নম্বরটা দেখেন তো মিলে কার কার। 3 নম্বর কারণ হলো জাহান্নামীরা বলতেছে আমরা জাহান্নামে আসার যে 3 নম্বরটা কারণ, এই কারণের মূল গঠন হইলো আমরা বেহুদা অনর্থক কথা বলতাম। কি কথা? অনর্থক কথা, বেহুদা কথা, নিজের কথা বাদ দিয়া মানুষকে নিয়ে বেশি চিন্তা করতাম, মানুষ নিয়ে চর্চা করতাম। এরকম লোক আপনাদের এলাকায় আসেনি? এটা 6 নম্বর কারণ। 3 নম্বর, এটা কিরকম দেখবেন, অনর্থক কথা বলা, এটা কিন্তু জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ। অথচ এটাকে আমরা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ অনেকে মনেই করছি না কোনোদিন। আজকে অনেকে প্রথম শুনছে, এরকম হতে পারে, কিন্তু কথাটা কিন্তু আমার ব্যক্তিগত বলছি না, কোরআন দিয়ে বলছি। তাহলে আপনি বিশ্বাস করবেন না, হলে আপনি ইমান চলে যাবে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অনর্থক বেহুদা কথা বলে এরা জাহান্নামে যাবে, এটা 3 নম্বর কারণ। আজকের থেকে অনর্থক কথা বলতে পারবেন না। অনর্থক কথা বলা এটা অপরাধ, এটা জাহান্নামে যাওয়ার মতো অপরাধ, জঘন্যতম অপরাধ। চিন্তা করছেন বিষয়টা? এই জন্য অনর্থক কথা বলা যাবে না। 10 জন 12 জন মহিলা যদি এক জায়গায় বসে, এই জায়গাতে অনর্থক কথা কম চলে না বেশি চলে? করতেই থাকে। দেখবেন আমার এলাকার মহিলারা ভদ্র, আমার এলাকার ভদ্র, যার কোনো সমস্যা আছে সব দুষ্ট আমার গ্রামও দিয়ে দিচ্ছে, আপনার গ্রামটারে ভালো রাখছি।
কিন্তু এই মহিলারাও অনর্থক কথা বলে। এরা সবচেয়ে বেশি অনর্থক কথা বলে স্বামীর সাথে, এরা অনর্থক কথা বেশি বলে ঘরের ভিতরে, বেহুদা কথা বলে। বলবো যে না, অনর্থক কথা শান্তি পায় না, সে বিয়ার পর থেকে কোনোদিন শান্তি পেয়েছে না। এটা হলো তাদের একটা অনর্থক কথার প্রথম কথা, ঠিক না বেটি? এমন কোন মহিলা আছে পৃথিবীতে স্বামীর ঘর থেকে বলছে যে আমি তোমার ঘরে শান্তিতে আছি? আল্লাহর ওলির ঘরে যে বউ আছে হে বেটিও কয় আমি শান্তিতে নাই, ঠিক না বেঠিক? প্রধানমন্ত্রীর বউ হয় আমি শান্তিতে নাই, রিস্কাওয়ালার বউ হয় আমি শান্তিতে নাই। শান্তিটা গেল কোথায়? এগুলো হলো অনর্থক কথা, ঠিক না বেঠিক? জাহান্নামে যাবে 6 নম্বর কারণ। আর এখন আসেন মুরব্বীরা কেমনে কথাটা কয়। মুরব্বীরা বেহুদা কথা কিভাবে বলে একটু মনোযোগ দিয়ে শুনুন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি সাদা, খুব নামাজ পড়ে, কিন্তু কথা অনর্থক কয়। কিভাবে? আসরের পরে নামাজ পড়ছে মসজিদে, তসবিহ তার হাতে আছে, মসজিদে বাইরে সুবহানাল্লাহ 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 পড়তেছে, সুবহানাল্লাহ বাদ নাই। পাশে যদি দোকান থাকে বিকাল বেলা দেখেন এখানে গিয়ে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা রং সাথে চিনি ছাড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা ছাইরা দিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেশের খবর কিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারেক জিয়া থাকতে পারবনি দেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফাম্পতে এলাচিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেশের পরিস্থিতি ভালো না সুবহানাল্লাহ, দেশ ভালো হলে চলতেছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা কেমনে শুনুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেচা কিনা তোর দোকানে হয়নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আগের মতো বেচা কিনা মনে হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব কইয়া লাস্টে কই 100 ওই তসবির মাথাতে একটা এইভাবে খারাপ দেখছেন না, এটা দিয়ে একটা সুমা দেয়, মানে এতক্ষণ যা হয়েছে 100 হয়ে গেছে। কিন্তু এখন চিন্তা করেন আপনি, সুবহানাল্লাহর মাঝখান দিয়ে কত কিছু ঢুকাইছে, দোকান ঢুকাইছে, সরকার ঢুকাইছে, তেল ঢুকাইছে, ফার্ম ঢুকাইছে, সব ঢুকাইয়া 100 সুমা দালাইছে। মাঝখানে যা বললেন এগুলা কি কথা? অনর্থক কথা, বেহুদা কথা, জাহান্নামে যাবার 6 নম্বর কারণ। এরকম অপরাধী আমাদের গ্রামে আসেনি। আমি আমার নিজের মসজিদেরও মুসল্লি হয়েছি। আমি তো এখন তো আর 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের সম্ভব না। আমি এক সময় পড়ালেখার ফাঁকে ফাঁকে তো ইমামতি করতাম কুমিল্লাতে। তো আমার মসজিদের সামনে ছিল দোকান, সেই সময় আমি ছাত্র মানুষ। এই 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদের তসবিহ হাতে থাকতো, কিন্তু প্রতিদিন আসরের নামাজটা করে টিভিটার মাঝে ছায়া থাকতো। টিভিটার মাঝে সুবহানাল্লাহ ঠিক হতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চ্যানেল পাল্টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওটা বাড়ান আরেকটা পাল্টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হতো, চ্যানেল পাল্টাইতো।